কর্ম নাই একটা চাকরি চাই। আজ মই বেকার দেখি মোর বিয়ে হয়েছে না, কি যে করো। দেখো যাং বন্ধুর অফিস করিম টেক্সটাইলত, যদি একটা কর্ম পান এবার বিয়েও কায় ঠেকায়। ঘটক সাহেব একটা খবর এনেছি। খবর? ঘটক সাহেব আমি কর্ম পেয়েছি। কর্ম পেয়েছ? কি কর্ম পেয়েছ? কোথায় কর্ম পেয়েছ? আরে ঘটক সাহেব আপনি কি শুনেছেন করিম টেক্সটাইল নামে একটি গার্মেন্টস আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অফিসে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, মনোরম পরিবেশে অবস্থিত, গাজীপুরের অনেক বড় একটি কর্মসংস্থান। হ্যাঁ। তাহলে ঘটক সাহেব এবার আর কিসের ভয়, চলেন যাই মেয়ের বাড়ি। চলেন যাই নেই, কি করা যায়? কি সুন্দর দেখাচ্ছে শাশুড়িকে লাল শাড়িতে। টাকা আছে যেখানে, নান্টু ঘটক আছে সেখানে। টাকা নাই যেখানে, নান্টু ঘটক নাই সেখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ঘটক সাহেব কি মনে করে? বেরের ভালো খবর এনেছি। কি খবর ঘটক সাহেব? অনেক মাস চাচার ছেলের সাথে বাবা হারামিয়ার কন্যার বিয়ের প্রস্তাব এনেছে। তা তো ভালোই হয়, তো ছেলেকে আনেন দেখি। ছেলে তো সাত দিয়ে এনেছে, একদম একবার বল খারাপ, ও আচ্ছা আচ্ছা। একদম মাথা নষ্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তোমার নাম কি? আমার নাম ফালতু। ওমা ফালতু, এ আবার কেমন নাম? মোর নাম অনেক বড়, মোর নাম হইছে তিনটে, ফাহিম, লতিফ, তুষার। এত বড় নাম তো আর পাওয়া যায় না, এই জন্য তিনটে নামের প্রথম অক্ষরটা করি মুই নিছুং। ফাহিমের ফা, লতিফের ল, আর তুষারের তু। এই হলো মুই ফালতু। ও আচ্ছা আচ্ছা ফালতু। তাহলে বাবা ফালতু, তোমার বাবার নাম কি? মোর বাবার নাম হইছে হরেক মাল। হ্যাঁ হরেক মাল। বাহ ভালো ভালো। বাবা ফালতু, তোমার লেখাপড়া কতটুকু বাবা? মোর লেখাপড়া হইছে টিটিজিএসসি। ও মা, টিটিজিএসসি এবার অনেক বড় ডিগ্রি নাকি বাবা? আরে না, তাই না তুই নাই 8 পাস। ও আচ্ছা। তা বাবা ফালতু, তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি হইছে নাচে গানে ভরপুর, মোর বাড়ি হইছে রংপুর। ও আচ্ছা রংপুর। আচ্ছা ঘটক সাহেব, ছেলে তো আমার পছন্দ, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করেন। টাকা আছে যেখানে, নান্টু ঘটক আছে সেখানে। টাকা নাই যেখানে, নান্টু ঘটক নাই সেখানে। হাতে কিছু দেন, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। আচ্ছা তাহলে নেন, বিয়ের দিন তারিখ ঠিক করেন। সামনে মাসে শুক্রবারে ভালো দিন, এই দিনই বিয়ের দিন ঠিক ঠিক করে ভালো ইনশাআল্লাহ। মেয়েটার সাথে নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসতেছি। আচ্ছা মা ময়না, এদিকে আসো তো মা। জসিম বউ নিয়ে গেল কিন্তু। আচ্ছা ঘটক সাহেব, এই যে মিয়াকে নিয়ে আসছি, এখন দেখতে পারেন। আমরা যাই, ওরা কথাবার্তা বলুক। তোমার নাম কি? রূপন্না। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। ঘটক সাহেব, কাজীটাকে বিয়ে আমি আজকে করবো, মেয়ে আমার পছন্দ, এই মেয়ে হারা যাবে না। যান 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 কাজীটাকে। কাজী সাহেব বাড়িতে আছেন? কাজী সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ ঘটক সাহেব, কি মনে করে? আরে জরুরি একটা বিয়ের কাজে আসছিলাম, এমার্জেন্সি ছেলে বেতাল। বিয়ে পড়াই তো আমার কাজ। তাহলে লগে লগে চলে আইন, ওরা একদম মাথা নষ্ট। গো হাতাটা দাও।
আমি তো লাজে মরি কি যে করি গলায় দড়ি দিয়া, বড় বিপদে পড়েছি আমি কাজের কর্ম নিয়া, আমি লাজে মরি। ভেবেছিলাম কাজের কর্ম খুবই একটা ভালো, বিয়ে বাড়াবো কাজী হব করব জীবন আলো। করিম টেক্সটাইলে ইউনিট 4 এর এমন সুন্দর বড়সড় একটা বিয়ে ব্যবস্থা কিন্তু নিয়ে চলে আসছে। এই চাষা হরেক মাছ চাষা চালু হয় তো এমার্জেন্সি কাজে দেরি করা হাঁটা চালু আসেন, কাজ কাম শুরু করে দেয়। ঘটক সাহেব ছেলে মেয়েকে ডাকে। সবার দাওয়াত কিন্তু বিয়েতে। আমলাই বললাম রে এখানে বমো অবস্থা তো গোটা কাজ কাজ শুরু করেন, এমার্জেন্সি কাজ রোদ আর খালি কুদকুদে সারে সুস্কা তোরা করবি নেই এটাকে শেষ করি। ঘটক সাহেব আপনারা সবাই অনুমতি দিলে বিয়ের কাজটি শুরু করতে পারি। অনুমতি তো দিছি ইনশাল্লাহ, আপনার অনুমতি দেন চালু করে। সময় শর্ট। 1305 টাকা দেনমোহর ধার্য করিয়া নগদ 5 টাকা বুঝিয়া দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া গাজীপুর নিবাসী ছকমলের মেয়ের সাথে রংপুর নিবাসী হরেক মাল ছেলের সাথে বিবাহ ধার্য করা হলো। এই বিয়েতে কি মা তুমি রাজি আছো? রাজি রাজি। আলহামদুলিল্লাহ। আপনি রাজি? আমি তো রাজি। এইদিকে দেখি বউ আমার যেমন তেমন, শ্বশুরি আমার মনের মতো। এত খাবার দাবার ভালো হবো ইনশাল্লাহ। পরিশেষে সবার উদ্দেশ্যে বলতে চাই, কর্ম হচ্ছে মানব জীবনের মূল চাবিকাঠি। কর্ম ছোট হোক আর বড় হোক, কখনো তাকে অসম্মান করব না। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কর্মস্থানকে সম্মান জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আবার সামনে বসে যাবো। দোয়া করেন গেলাম শ্বশুরা নিয়ে। আরো কটা বিয়ের কাজ আছে তো সারিতে আইতেছি। এই এত সুন্দর আনন্দমেলা, এত সুন্দর একটা বিয়ে হয়েছে, ওদের জন্য দোয়া করবেন সবাই। আর জোরে সুরে একটা করতালি হয়ে যাক। আমাদের নাচ নাটক সবিশেষ হলো। আবারও আমরা ভাগ্যের খেলায় দেখি এবার রেফেলডোর 6 নাম্বার কি ভাগ্যবতী এবং ভাগ্যবান কে হয়েছেন তাদের নাম উল্লেখ করব। আব্দুল জলিল, লুডার স্টোর, কাজ নাম্বার 15002046।